মন্দারমণিতে বেআইনি হোটেল বিতর্ক। মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত হোটেল ব্যবসায়ীরা। ভাঙা হলো না কোনো হোটেলে। আইনি পথে যাচ্ছেন হোটেল ব্যবসায়ীরা। একদিকে পর্যটনকে ঘিরে রুটি রুচির প্রশ্ন, অন্যদিকে উপকূল বিধি লঙ্ঘন। আর এরই মধ্যে আটকে মন্দারমণির পর্যটনের ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন হলো, প্রায় 18 থেকে 20 বছর ধরে মন্দারমণিতে সমুদ্রের ধারে পরপর ব্যাঙের ছাতার মতো হোটেলগুলি গজে উঠল কিভাবে? আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি মন্দারমণি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, মুখ্যমন্ত্রীর গতকালের যে অবস্থান, তারপরে খুব স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা তারা একেবারে এখন স্বস্তিতে। কিন্তু যে প্রশ্নটা থাকছে যে 2022 সালে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দেয় হোটেলগুলো ভাঙার, সেগুলো ভাঙতে কেন 2024 সেগুলোকে অ্যাকশনে নেওয়া হলো? 2024 কেন এই সময়টা লাগলো? আর যেটা সব থেকে বড় প্রশ্ন, যে 18 থেকে 20 বছর ধরে বছরের পর বছর সমুদ্রের ধারে কিভাবে ব্যাঙের ছাতার মতো গজে উঠল এই অবৈধভাবে তৈরি করা এই হোটেলগুলো? দেখো, এই প্রশ্নগুলো এই মুহূর্তে সবচাইতে বড়। কোস্টাল রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী সমুদ্রপৃষ্ঠ থেকে জোয়ারের সময় 200 মিটার দূরত্বে এক একটা হোটেলের অবস্থান হওয়ার কথা। অর্থাৎ নির্মাণ নতুন করে তৈরি হলে সমুদ্রপৃষ্ঠ থেকে জোয়ারের সময় 200 মিটার দূরে সেই নির্মাণ করতে হবে, এমনটাই একেবারে বিধি। সেই বিধি লঙ্ঘন করে যে একের পর এক যে মন্দারমণির 4টি মৌজাতে প্রায় 140টি হোটেল এই মুহূর্তে যে হোটেলগুলিকে নোটিশ দেওয়া হয়েছে, তার পাশাপাশি প্রায় 250-র বেশি হোটেল এই মন্দারমণিতে রয়েছে। এই হোটেলগুলি এই কটা বছরের মধ্যে, অর্থাৎ প্রায় 18 বছরের মধ্যে কিভাবে গড়ে উঠলো প্রশাসনের নাকের ডগাতেই, সেটা কিন্তু এই মুহূর্তে সবচাইতে বড় প্রশ্ন। কিন্তু তার পাশাপাশি আরও একটি বিষয় দেখতে হবে যে এই 18 বছর ধরে সমুদ্র কিন্তু অনেকটা এগিয়ে এসেছে। যেই জায়গায় হোটেলগুলি তৈরি হয়েছিল তার একেবারে কাছাকাছি, বলা যেতে পারে তার সীমানার মধ্যে সমুদ্র চলে এসেছে, সমুদ্রের উপকূল ভাঙতে ভাঙতে। সেই কারণেই কিন্তু নতুন করে এই সংকট দেখা দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা বা মুখ্যমন্ত্রীর যে সদিচ্ছা দেখা গিয়েছে, তাতে কিন্তু এই উপকূলের যারা হোটেলের সঙ্গে ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন, যে 10,000 মানুষ প্রত্যক্ষভাবে এবং অপ্রত্যক্ষভাবে প্রায় 20,000 মানুষ, যারা শুধুমাত্র হোটেল নয়, হোটেলের সাধারণ কর্মী থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা মুখ্যমন্ত্রীর কথাতে কিন্তু যথেষ্ট আশ্বস্ত। আমি তোমাকে বলবো যে হোটেল অ্যাসোসিয়েশন যারা রয়েছেন, তার বাইরেও সাধারণ হোটেল কর্মীরা রয়েছেন। এই মুহূর্তে সেই অসংখ্য হোটেল কর্মী, আমরা একটি হোটেলের এই মুহূর্তে রিসেপশনে রয়েছি, সেখান থেকে এই সন্ধেবেলায় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনি একটু বলুন যে এখানে আপনি কি কাজ করেন এবং যে সিদ্ধান্ত হয়েছিল, এই জেলা প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছিল হোটেল ভাঙার, সেই সিদ্ধান্ত যদি বলবৎ হতো আপনাদের কতটা সমস্যায় পড়তে হতো, এবং মুখ্যমন্ত্রী যে কথা জানিয়েছেন তারপর কি আপনারা আশ্বস্ত মনে করছেন নিজেদের? প্রথমত বলি, আমি এখানে একজন হচ্ছে যে হোটেলের সাধারণ কর্মচারী, একটি হোটেলে কাজ করি। যে সিদ্ধান্ত নিয়েছিল এখানকার সাধারণ যে জেলা প্রশাসন যারা ছিল, তারা যে সিদ্ধান্ত নিয়েছিল হোটেল ভেঙে দেবে, সেখানে তো আমরা আমি বিশেষ করে তো কাজে একটা কর্ম হারানোর একটা ব্যাপার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত বর্তমানে নিয়েছেন, হোটেল না ভাঙার যে সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে আমার হচ্ছে যে আমি খুবই আনন্দিত। আমাদের কর্মটা এখনও পর্যন্ত আমি আশ্বস্ত যে ঠিকই আছে। সেই জায়গা থেকে বলবো ধন্যবাদ ওনাকে। এই হোটেল না ভাঙার যে সিদ্ধান্তটা উনি নিয়েছেন, আমি খুবই আনন্দিত এতে। শুধু তো আপনারা না, অসংখ্য মানুষ রয়েছেন যারা এই পর্যটনের সঙ্গে মন্দারমণিতে জড়িয়ে রয়েছেন। সবার জন্য এটা কতটা সুবিধের হলো হোটেল না ভাঙার আপাতত যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এবং তার পাশাপাশি নিয়মটাও তো মানতে হবে। তাহলে সমস্যার সমাধানটা কিভাবে হওয়া সম্ভব বলে মনে হয়? আমরা তো খুবই পুরো দুশ্চিন্তায় ছিলাম। আমি একটা রান্না করি, যখন শুনেছিলাম যে ভাঙা হবে তখন আমি খুবই দুশ্চিন্তা ছিলাম। কারণ আমার বউ বাচ্চা আছে, কোথায় নিয়ে যাবো, কী করবো না করবো, পুরো ভেবে চিনতে পারছিলাম না। কালকে যখন শুনলাম যে ভাঙা বন্ধ হয়েছে, খুবই আমি বা সবাই খুবই আনন্দিত। আমরা শুনতেই পারলে যে একটা উদ্বেগ ছিল, একটা দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তার মেঘ অনেকটাই কেটেছে। যদিও এই মুহূর্তে গোটা বিষয়টি কিন্তু একেবারে আদালতের পর্যবেক্ষণে রয়েছে। বারবার এই কথা তারা শোনেন যে হোটেলের অংশ ভাঙতে হবে, বারংবার এই ধরনের নির্দেশ আসে, কিন্তু আদতে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছে গোটা মন্দারমণি। সেই নিয়মে আমরা যেমনটা জানি যে একটা স্যাটেলাইট ম্যাপিং হয়, সেই ম্যাপিং এর বার্তা কোথাও কি একদম গ্রাউন্ড লেভেলে যারা রয়েছেন তাদের কাছে এসে পৌঁছয় না, তার জেরেই কি এই ধরনের একটা সমস্যা তৈরি হচ্ছে?
একেবারেই এবারের সংকট অন্তত সেই ইস্যুকে সামনে রেখেই। তার কারণ সমুদ্র উপকূল থেকে কত দূর হোটেল হবে, হোটেলের অবস্থান কোথায় হবে, সেই নিয়ে এই রেগুলেটরি অ্যাক্ট বা আইন অনুযায়ী তাদের যে স্যাটেলাইট ম্যাপিং বা স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে যে নির্দিষ্ট মানচিত্র তৈরি হওয়া উচিত, সেটা কোথায় কোথায় হবে সেটি একেবারে গ্রাউন্ড লেভেলে এসে পৌঁছয়নি। কাগজে কলমে অফিসিয়ালি সেই ম্যাপিং তৈরি হয়েছে বটে, কিন্তু গ্রাউন্ড লেভেলে হোটেল মালিকদের কাছে বা অ্যাসোসিয়েশনের কাছে বা একেবারে পঞ্চায়েত স্তরে বা সাধারণ হোটেলের যারা কর্মচারী আছে তাদের কাছে কিন্তু সেই বার্তা বা সেই নির্দেশ এসে পৌঁছয়নি। সেই কারণে দিনের পর দিন কোনো রকম নজরদারি ছাড়াই মন্দারমণির উপকূলে একের পর এক হোটেল গড়ে উঠেছে এবং সংকট বেড়েছে। এই মুহূর্তে জাতীয় যে গ্রিন ট্রাইব্যুনাল রয়েছে, জাতীয় পরিবেশ আদালতের, তাদের যে একেবারে সতর্কতামূলক যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ তারা দিয়েছেন, সেটি সামনে আসতেই কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে শিরে সংক্রান্তি পরিস্থিতি তৈরি হয়েছে। পায়েল, কমলাক্ষ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।